আসসালামু আলাইকুম। আমাদের প্রবাসীদের জন্য সুখবর বলতে পারেন, আবার এক সংবাদও বলতে পারেন। সৌদি সরকারের পক্ষ থেকে একটি বিগ আপডেট দেওয়া হয়েছে। আপনারা জানেন যে প্রতিনিয়ত সৌদি সরকারের পক্ষ থেকে একের পর এক আপডেট দিয়ে থাকে। যে আপডেটের ফলে আমাদের প্রবাসীদের কিছু উপকার হয়, আবার উপকারের চাইতে অনেকের কিন্তু ক্ষতিও হয়। তো এরকম একটি আপডেট, যে আপডেটটি দেখার পর যারা কাজে দক্ষ তাদের জন্য অনেক উপকার আসবে। দেখেন, এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে একটি বিগ আপডেট দেওয়া হয়েছে। যে আপডেটে বলা হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে এখন থেকে 3 ক্যাটাগরির আওতায় আনা হবে। অর্থাৎ 3 ক্যাটাগরির মাধ্যমে সৌদিতে যারা কাজ করতে আসে তারা আসতে পারবে। 3টা ক্যাটাগরির মধ্যে তারা 3 ভাগে বিভক্ত করছে। প্রথম যেই স্কেলটি নিয়ে কথা বলা হয়েছে এখানে, সেটা হচ্ছে হাইলি স্কেল। দ্বিতীয় যে বলা হয়েছে সেটার নাম দিচ্ছে শুধু স্কেল। তৃতীয়ত যেটার নাম দেওয়া হয়েছে বেসিক। অর্থাৎ এই 3 ধরনের ক্যাটাগরিতে যত লোক আসবে সৌদিতে তাদেরকে রাখাবে, এবং যারা বর্তমানে সৌদিতে অবস্থান করতেছেন তাদেরকে এই 3 ক্যাটাগরির মাধ্যমে পালানো হবে। এবং এই 3 ক্যাটাগরির নির্দিষ্ট একটি বেতন কাঠামো নির্ধারণ করে দিবে সৌদি সরকার। অর্থাৎ এই যে হাইলি ক্যাটাগরি, এই পজিশনে যারা থাকবেন তাদের বেতন একরকম হবে। যারা শুধুমাত্র স্কেলের কাজগুলো জানে তাদের এক ধরনের বেতন হবে, যারা বেসিক আছে তাদের এক ধরনের বেতন হবে। দেখেন, এখানে বলা হয়েছে হাইলি স্কেল। এগুলোতে আসবে ডাক্তার আসবে, ইঞ্জিনিয়ার আসবে, তারপর হচ্ছে শিক্ষক আসবে। অর্থাৎ একবারে হাই কোয়ালিটি যেগুলো আছে, ম্যানেজার পোস্ট, সুপারভাইজার পোস্ট, সেই সকল পোস্টগুলো হবে হাইলি কোয়ালিটি বা হাইলি স্কেল। সেই স্কেলের নির্ধারিত একটা বেতন থাকবে, যেই বেতনটি এখন বর্তমানে তারা মালিক বা কোম্পানির কাছে কাজ করে যে বেতনটা পায় সেটার থেকে বেশি হবে ধারণা করা হচ্ছে। হাইলি স্কিলে যারা কাজ করবে তাদের বেতন বেশি থাকবে, এবং তাদেরই জন্য আমি মনে করি এটা সুখবর হবে। দ্বিতীয়ত স্কেল। স্কেল ক্যাটাগরিতে যে সমস্ত প্রবাসীরা থাকবে, নতুন হোক বা পুরাতন হোক, সেই ধরনের প্রবাসীদের, যেমন মনে করেন যে ইলেকট্রিশিয়ান, বিভিন্ন ধরনের মেয়ানা আছে আপনারা জানেন। এই মেয়ানাগুলো, যে মেয়ানাগুলোতে আপনাকে কাজ করতে হলে অবশ্যই আপনার কাজের স্কেলটা জানা থাকতে হবে। সেই সকল ক্যাটাগরিগুলিকে স্কেল ক্যাটাগরিতে ফালানো হবে। সেখানে একটি নির্ধারিত ফি ধরা হবে। দেখা গেছে আপনি এখন যে মালিক বা কোম্পানির আন্ডারে কাজ করেন, সাপোজ আপনাকে এখন 1000 টাকা বেতন দিচ্ছে, কিন্তু সরকারের একটি স্কেলের পর্যায়ে যেই বেতন দর হবে হয়তো বা সেখানে আপনি 100 টাকা কমে যেতে পারে, 900 টাকা, বা সরকার যদি এটা বাড়িয়ে দেয় সেক্ষেত্রে আপনার দেখা গেছে 200 টাকাও বেড়ে যেতে পারে। তো এরকম একটি আপডেট কিন্তু অলরেডি চলে আসছে। এবং তৃতীয় যে পর্যায়টার কথা বলা হয়েছে বেসিক। বেসিক পর্যায়ে রাখা হবে যেমন সাধারণ কাজ, যে সমস্ত কাজের জন্য কোনো স্কেলের প্রয়োজন হয় না, যেমন ধোয়া মোছার জন্য কোনো স্কেলের প্রয়োজন হয় না, বা আপনারা দেখবেন যে লোড আনলোডের কোনো স্কেলের প্রয়োজন হয় না এক জায়গায় থেকে আনবে। এরকম যে বিষয়গুলো আছে সেগুলোকে বেসিকে ফেলানো হবে। তো এই 3 ক্যাটাগরিতে সৌদি সরকার তারা 3 ক্যাটাগরির মধ্যে সকল প্রবাসীদেরকে নিয়ে যাচ্ছে। যারা নতুন আসছেন তাদেরকেও নিচ্ছে, এবং যারা পুরনো আছেন তাদেরকেও 3 ক্যাটাগরির মাধ্যমে তারা সিট করতে যাচ্ছে। এটা আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় সুখবর, এবং কারোর জন্য এটা দুঃখের সংবাদও হয়ে যাবে। তৃতীয়ত বলবো, এইখানে এই যে ডোমেস্টিক প্রবাসী যারা আছেন, হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, মাজরা, ডোমেস্টিক প্রবাসীদেরকে কোন পর্যায়ে রাখবে এই বিষয়ে এখানে কোনো উল্লেখ করা নেই। কি তাদেরকে কি বেসিকে রাখবে? বেসিকে যদি রাখে তাহলে অনেকেই দেখা গেছে মাজরায় কাজ করো 2000, বা হাউস ড্রাইভার কাজ করো বা 1800, 1900, 2000 টাকা বেতন পায়, তাহলে কিন্তু সরকার একটি নির্ধারিত বেতন করে দিবে। তাদেরকে কি বেসিকে রাখবে, নাকি তাদেরকে একটি স্কেলে নিয়ে যাবে? যেমন ড্রাইভিং, এটা একটি শিখার কাজ, এটা শিখেই কিন্তু দক্ষ হয়ে সে ড্রাইভিং করতেছে, এটা একটা স্কেল। যদি সরকার ডোমেস্টিক প্রবাসীদেরকেও এরকম স্কিল দেখে দেখে রাখে সেক্ষেত্রেও আপনাদের জন্য ভালো হবে, আবার খারাপ হবে। খারাপ হবে কোনটা? যদি আপনি এখন বর্তমানে বেশি পান এবং সরকার যদি নির্ধারণ করে দেয় কম, সেক্ষেত্রে খারাপ। আর যদি আপনি এখন কম পাচ্ছেন, সরকার নির্ধারণ করে দিয়েছে যে আপনাকে এত টাকা বেতন দিতে হবে, সেটা আপনার বর্তমান স্যালারি থেকে অনেক বেশি, সেক্ষেত্রে আপনার জন্য সুখবর। তবে এই আইনটি দ্রুতই কার্যকর হবে ইনশাল্লাহ। তো এই বিষয়ে আরো বিস্তারিত আপডেট আপনাদের মধ্যে শেয়ার করব। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।